স্কুলে আগ্নেয়াস্ত্র নিয়ে ছাত্র উত্তেজনা আমতায়। অষ্টম শ্রেণীর ছাত্রকে ভয় দেখাতে ব্যাগে করে আগ্নেয়াস্ত্র নিয়ে আসার অভিযোগ উঠল সপ্তম শ্রেণীর এক ছাত্রের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শনিবার আমতার খড়দহ সোনামুই ফতেহ সিং নাহার উচ্চ বিদ্যালয়ে। এদিকে এই ঘটনায় অভিযুক্ত ছাত্রকে বিদ্যালয় থেকে বহিষ্কারের দাবিতে সোমবার স্কুলের গেটে তালা দিয়ে বিক্ষোভ দেখালো অভিভাবক এবং স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, গত শুক্রবার ওই বিদ্যালয়ের সপ্তম এবং অষ্টম শ্রেণীর দুই ছাত্রের মধ্যে মারামারি হয়। এরপর অষ্টম শ্রেণীর ছাত্রকে ভয় দেখানোর জন্য শনিবার সপ্তম শ্রেণীর ছাত্র তার ব্যাগে করে আগ্নেয়াস্ত্র নিয়ে আসে। যদিও এই বিষয়টি তারা সহপাঠী দেখে পেলে, তার পরে সে অষ্টম শ্রেণীর ছাত্রকে বিষয়টি বললে তারা বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিষয়টি জানান। এরপর প্রধান শিক্ষক পুলিশে খবর দিলে আমতা থানার পুলিশ ওই আগ্নেয়াস্ত্রটি বাজেয়াপ্ত করে। পরে দুটি পরিবারের সদস্য সহ ছাত্রদের থানায় নিয়ে কাউন্সেলিং করে তাদের ছেড়ে দেয়। এদিকে অভিযুক্ত ছাত্রকে কেন পুলিশ ছেড়ে দিল এবং তাকে বিদ্যালয় থেকে বহিষ্কারের দাবিতে সোমবার অভিভাবক এবং স্থানীয় বাসিন্দারা বিদ্যালয়ের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখাতে থাকে। ভেতরে আটকে পড়েন শিক্ষকরা। পরে আমতা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিক্ষকদের উদ্ধার করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক দয়াময় ভট্টাচার্য জানালেন, পুলিশ তদন্ত করছে। আমি চাই দ্রুত বিদ্যালয়ের পঠন পাঠন স্বাভাবিক হোক। হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার সুবিমল পাল জানালেন, আমাদের প্রাথমিক অনুমান আগ্নেয়াস্ত্রটি পাখি মারার বন্দুক। পুলিশ ঘটনা তদন্ত করছে। অভিভাবকদের বিক্ষোভ চলাকালীন বিজেপি নেতা পিন্টু পারুই উপস্থিত হন। তিনি সংবাদ মাধ্যমকে জানালেন এবং স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে তার ক্ষোভ প্রকাশ করলেন। এইটা শুধু খদ্দ অঞ্চলের ঘটনা নয়, সারা পশ্চিমবঙ্গের এই ঘটনা বিরল থেকে বিরলতম। দুজন ছাত্রের মধ্যে বিবাদ হয় স্বাভাবিক, কিন্তু একজন ছাত্র পরের দিন হুমকি দিয়ে যায় আগের দিন যে আমি তোকে বন্দুক নিয়ে এসে দেখে নেবো। পরের দিন সে বাড়ি থেকে ইলিগাল আর্মস এনে সে অন্য ছাত্রকে ভয় দেখাবে। কোনো কারণে কোনো কারণবশত হয়তো হেড স্যার বা অন্যান্য স্যারেরা ওই রিভলভারকে উদ্ধার করেছে, পুলিশকে ডেকেছে, পুলিশ রিভলভারটা নিয়ে গেছে। কিন্তু বাস্তবে যদি কোনো ছাত্রকে একটা এই দুর্ঘটনা ঘটতো, কোনো কারো যদি গুরুতর ক্ষতি হতো, তার দায়িত্ব কে নিত? আমরা চাইছি ইমিডিয়েট পুলিশ প্রশাসন এই বিষয়ে ব্যবস্থা নিয়ে ওই গার্জেনের বিরুদ্ধে ইলিগাল অ্যাকশন নিক, ইলিগাল আর্মসের বিরুদ্ধে সুমোটো আর্মস কেস করুক, মামলা করুক, এবং যাতে ছাত্রদের নিরাপত্তা থাকে। নতুবা পুলিশ চেষ্টা করছে, প্রশাসন চেষ্টা করছে বিষয়টা লঘু করে দিয়ে, যেহেতু ওই ছাত্রের বাবা একজন শাসক গোষ্ঠীর নেতা, তার কাছে ইলিগাল আর্মস বর্তমান, সেই আর্মস আমাদের স্কুলে এসে উপস্থিত হয়েছে ছাত্রকে আঘাত করার জন্য। সেই কারণে বিষয়টা লঘু করে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমার নাম পিন্টু পারুই। দাবিটা কি আপনাদের? দাবি আমাকে স্কুলে যে আমার ভাইপো বা সবাই গ্রামের যে ছেলেগুলো আছে যে পিস্তল নিয়ে ঢুকছে, যে আমার ছেলেটি স্কুলে পড়ছে, তাদের কি দায়িত্ব কোথায় রইলো? তারা তো যখন সুতর্ক দিতে পারে, সেইটা স্কুলের স্যারেদারকে দায়িত্ব নিতে হবে যে যতক্ষণ স্কুলে থাকবে সেফটি থাকবে সেইটা খাতা কথা লিখে দিতে হবে কলম। আর যারা আমাদের পুলিশ অফিসার যারা এখানে থানা আমতা থানা আছে তারা এখানে আসতে হবে। তাই সেই ছেলেটাকে ছাড়লো কি করে? আমার চাই দিতে গেলে সেই ছেলেটাকে অবশ্যই তার কোনো স্টেপ নেওয়া অবশ্যই দরকার। আমরা জানছি ছেলেটা নাবালক, অ্যাকচুয়ালি ছেলেটা নাবালক জানছি, কিন্তু একটা ছেলে মেয়ে যদি 17 বছর ছেলে মেয়ে আর 17 বছর ছেলে বিয়ে করছে, তাদেরকে হোমে নিয়ে চলে যাওয়া হচ্ছে। তো ক্রাইম করেছে, ক্রাইম করা সত্ত্বেও তাকে কি করে ছাড়া হলো? মেয়ে ছেলে বিয়ে করে সেখানে তুলে নিয়ে চলে যাচ্ছে, এটা বড় ক্রাইম করেছে, তাহলে তাকে ছাড়া হলো কি করে? কি কারণে ছাড়লো? গত শনিবার একটা স্কুল বাচ্চাদের সঙ্গে, যেমন স্কুল ফ্রেন্ড, তাদের মধ্যে যে একটা সামান্য যে ঝগড়া মারপিট হয়, সেই মারপিটকে কেন্দ্র করে একটা বাচ্চাকে ভয় দেখানোর জন্য আগ্নেয়াস্ত্র এনেছে, যেটা সক্রিয় এবং সম্পূর্ণ, তার মধ্যে গুলি বর্তমান। তো সেই ব্যাপারটা যখন ছড়াছড়ি হয় এবং যখন টিচাররা জানতে পারে, টিচাররা প্রশাসনের দ্বারস্থ হয়। প্রশাসনের দ্বারস্থ হওয়ার পর প্রশাসন বাচ্চাটাকে এখান থেকে নিয়ে যায় এবং আগ্নেয়াস্ত্রটা বাজেয়াপ্ত করে। তারপর আমাদের কাছে যতটুকু রিপোর্ট আছে, বাচ্চাটাকে বেকলুস প্রশাসন খালাস করে এবং সেখান থেকে এখনো পর্যন্ত কি রিপোর্ট, এবং আমরা যখন এই স্কুলে হেড টিচারের কাছে আসি, তখন হেড টিচারও আমাদের কাছে কোনো রকম সদুত্তর দিতে না পারার জন্য কি সিচুয়েশান আছে, এত বড় যে একটা অভিযোগ। আজকে ধরুন এই যে ঘটনাটা ঘটলো, যদি কোনো রকমভাবে আজকে বাচ্চাটা খেলতে খেলতে ট্রিগার টিপে দিত, যে কোনো মায়ের কুল খালি। আমাদের অভিযোগ এই জায়গাটায় কোনো রকম স্কুল কমিটি যে রাজনৈতিক দলের দ্বারা পরিচালিত হয়, তারা কোনো রকম পদক্ষেপ না নেওয়া, স্কুল টিচারের কোনো রকম পদক্ষেপ না নেওয়ার জন্য আজকে এখানকার সাধারণ মানুষ, বিক্ষুব্ধ জনতা
আজকে স্কুলের তালা গেট বন্ধ করেছে এবং এদের একটা দাবি আছে, যতক্ষণ না প্রশাসন এসে এখানে একটা সদুত্তর দিয়ে যাবে ততক্ষণ এই আন্দোলন এদের চলবে। ক্লাস 7 এ সাধারণ বলছি, শুনতে পাচ্ছেন আপনি? ক্লাস 7 এ পড়তো। আর এই যে ছেলেটাকে গুলি করে বলে, ছেলেটার নাম কি আমি বলতে পারবো না, আমার কাছে তথ্য নেই সম্পূর্ণ। আমি বলতে পারবো খাপাড়া আমার কাছে কোনো তথ্য নেই। এটা সাধারণ আরো সাধারণ পাবলিকের কাছে আপনারা যদি জানতে পারেন তাহলে এটা সুবিধা হয়, আপনি সম্পূর্ণ তথ্য পেতে পারেন। এই আপনার অভিযোগ, আপনার কাছে আমি সাবমিট করব। আমার নাম পাপাই মাইতি, আমি বর্তমানে একটা দায়িত্বপ্রাপ্ত একজন পদাধিকার। আমি সেটা এখন বললাম না, আমি এখন সাধারণ হিসেবে আপনার কাছে বাইক দিচ্ছি। নিয়ম অনুযায়ী কমিটির মিটিং, কমিটির সদস্যরা থাকবে, করবে, সিদ্ধান্ত নেবে। সদস্যরা ভিতরে থাকবে, কিন্তু আমার মতে বলে আপনি কেস খাবেন কেন? আমি সবাইকে ডেকে করুন, যখন প্রয়োজন হবে আপনি স্যার সবাইকে ডেকেই করুন, এটা মানে ভালো হবে স্যার। বলছি স্যার, বক্তব্য হচ্ছে যেটা আপনাকে আমি সাধারণ এলাকাবাসী হিসেবে বলছি। এবার বলছি আস্তে বলছি, আপনার স্কুলে একটা যেটা অভিযোগ আছে, জানি না আপনার কাছে কতটুকু তথ্য আছে, আপনি বলতেই চাইছেন না, গার্জেন জিজ্ঞেস করলে তুমি চুপ করে আছেন। আমি যে আমাদের কাছে যতটুকু তথ্য আছে, একটা স্কুল বয় সে ক্লাস 11-12 পড়ে, যাই একটা আগ্নেয়াস্ত্র নিয়ে একজন বন্ধু বান্ধবকে ঝগড়া কি হয়েছে চমকাতে, সে তো ভয়ানক জিনিস আছে। ও বাচ্চাটা যদি এসে আজকে টিকারটা টিপে দিত, যে কেউ তো মারা যেতে পারতো। তো আপনারা এত বড় একটা অভিযোগ থাকা সত্ত্বেও আপনি এত শান্তভাবে বসে আছেন, আবার আমাদেরকে চুপ করাচ্ছেন। না ওটা তো ব্যাপার না। আপনি প্রশাসনের কাছে কি স্টেপ নিয়েছে আমাকে বলুন, আপনি প্রশাসনের কাছে কি নিয়েছেন বলুন। প্রশাসনের জন্য আপনি এত বড় যে একটা অভিযোগ আছে, প্রশাসনের প্রতি আপনি কি ভূমিকা পালন করেছেন আপনি আমাকে বলুন, এখানে সবার সামনে বলুন, অন ক্যামেরা বলুন আপনি কথাগুলো। আমি প্রশাসনকে খবর দিয়েছিলাম, হ্যাঁ প্রশাসন এসেছিল। হ্যাঁ, তারপর আপনার কাছে কি রিপোর্ট আছে? তারপরে ওনারা ছেলেটাকে দাঁড়ান, নিয়ে গেছে, তারপরে ওনাদের তদন্ত করেছে। হ্যাঁ, তদন্ত করে তারপরে কি রেজাল্ট কি? আমরা রেজাল্ট শুনতে চাই। রেজাল্ট আমি যেটা শুনেছি, ছেলেটিকে তদন্ত করার পর ওনারা কি বুঝেছেন সেই অনুযায়ী ছেলেটাকে ছেড়েছে। আচ্ছা ঠিক আছে, ছেলেটাকে ছেড়ে দিয়েছে। তাহলে আপনি বলুন আমাকে, যে একটা বাচ্চা, সে স্কুলের বাচ্চা, স্কুল বয়স, সে তার বাড়ির গার্জেন কোথায় কি তার কি রেখেছে, সে বাড়ি থেকে একটা আগ্নেয়াস্ত্র নিয়ে চলে আসছে, তার পরিবারের প্রতি বা তার গার্জেনের প্রতি এটা চাপ আসতে পারে না প্রশাসনের? কেন আসতে পারে না? আপনি আমাকে তথ্য দিয়ে সঠিকভাবে বুঝিয়ে দিন। তা এটা আপনি হেড টিচার হিসাবে কেন বলবেন না কেন? এটা আপনি হেড টিচার হিসাবে কেন বলবেন না কেন? আমি বলতেছি স্যার, কিছু মনে করবেন না, এটা কিন্তু আপনার স্কুলের ডিউটি। একটা আমি ছাড়তো, ইনি অভিভাবক, আমার অভিভাবক, আমার বাবা যদি ঘরের যন্ত্রণার আগে ছেলে পায় না, যদি ছেলে বাবা মিলে খেলে, আমার বক্তব্য যেটা, আমার যেটা ধারণা, তাই সেই যন্ত্রণাকে নিয়ে আমরা অভিযোগ করেছি।